বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। আজ আমি আম গাছের এমন কিছু ভাইটাল কাজ দেখাবো, যেগুলো করলে আপনার আমের ফলন অনেক বেশি হবে। আর এগুলো ঠিকঠাক না করতে পারলে আপনার সারা বছরের আমের পেছনে খাটনিটাই বৃথা হয়ে যাবে। এক এক করে সেই কাজগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এটা ১২ মাসেই কাটিমা আম, পাকাও মিষ্টি কাঁচাও মিষ্টি, কিন্তু এর ফ্রুট সেটিং এমনভাবে ট্রিটমেন্ট করা হয়, আপনারা সকলে হয়তো জানেন। নর্মাল যদি ওয়েদার থাকে তাহলে এই মুকুলগুলোকে ৩ বার স্প্রে করলেই, ৩টে স্প্রে দিলেই কিন্তু হয়ে যায়। ওয়েদার যদি নর্মাল থাকে তখনই প্রথমে কি করবেন, মুকুল বেরোনোর পর যখন এই সাইজটা হবে তখনই ১ গ্রাম বোরন ১ লিটার জলে গুলে খুব ভালো করে স্প্রে করে দিন। এই বোরন মুকুলটাকে অনেক বড় হতে সাহায্য করবে। এই স্প্রের ঠিক ৩ দিন পর কীটনাশক ওস্তাদ, এটাও ১ লিটার জলে গুলে খুব ভালো করে স্প্রে করে দিন। যখন মুকুলটা এই সাইজ হবে এবং ২-১টা ফুল ফোটা শুরু করবে, তখন কপার বেস ফাঙ্গিসাইড ১ লিটার জলে ১ গ্রাম নিয়ে এটাও ভালো করে স্প্রে করে দিন। যদি ওয়েদার ভালো থাকে এই ৩টে স্প্রে করলেই আপনার আম গাছে অনেক আম হবে। যদি ওয়েদার খারাপ হয় তার জন্যে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, প্রয়োজনে একবার দেখে নিতে পারেন। ওপরের মুকুলটাকে দেখুন, এটা ২ থেকে ৩ দিন আগের থেকে পলিনেশন স্টেজে আছে। গাছে আম আনার জন্যে এটাই সবথেকে ভাইটাল, কারণ এখন পোকামাকড়, মৌমাছি বা প্রজাপতি দেখা যায় না। আপনাকে অন্যভাবে মাছিদের কল করতে হবে। এটায় যদি কোনো গাফিলতি হয় বা পলিনেশন যদি ঠিকঠাক না হয়, আপনার গাছের ফলন অবশ্যই কমে যাবে। পলিনেশনের জন্যে আমি ইজি কি কাজটা করছি সেটা একবার দেখে নিন। বন্ধুরা, এই ড্রামটায় আমার ১ মাসের পুরনো কিচেন ওয়েস্ট পচা আছে। এটা এখন ব্যাড স্মেল দিচ্ছে। আমি কি করছি, সকালবেলা ছাদে এসে এটাকে খুব ভালো করে ঘেঁটে দিচ্ছি। এর গন্ধে অনেক মাছি চলে আসছে, যারা আমার আমের মুকুলগুলোকে পলিনেশন করছে। আপনারা ভালো করে তাকান, দেখুন আমার আমের মুকুলে অনেক মাছি আছে। এরা সারাদিন ধরে যেসব আমের ফুলগুলো ফুটছে সেগুলোকে পলিনেশন করছে। বন্ধুরা, এই পলিনেশনেই গাছে অনেক গুটি ধরবে। সেগুলো সেট করার জন্য কি করতে হবে, আমের গুটিগুলো যখন মোটর দানার কাছাকাছি সাইজ হবে তখন ২০ গ্রাম ইউরিয়া ১ লিটার জলে গুলে খুব ভালো করে আমে এবং পাতায় স্প্রে করে দিতে হবে। এতে কি হবে, আমগুলো খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে যাবে এবং বোটাগুলো অনেকটা শক্ত হয়ে যাবে, ও আর ঝরে পড়বে। এটা থাই কাটিমান আম এখন আমার গাছে হয়ে রয়েছে। আম কি করে বড় করবেন সেটা একবার জেনে নিন। আমের সাইজ যখন পিং পং বলের মতো হবে তখন বোরন ১ গ্রাম এবং মিরাকুলাম ১ ml দুটোকে ১ লিটার জলে গুলে আম এবং গাছ স্প্রে করে এমনভাবে ভেজাবেন যাতে কিছু জল টবেও পড়ে, গাছ যেন সেই জল থেকে কিছুটা খেতে পারে। এটা ১০ থেকে ১২ দিন পর আর একবার স্প্রে করুন। এই মিশ্রণে যে বোরনটা আছে এটা আমটাকে নরম করবে এবং বড় হতে সাহায্য করবে। এই দুটো স্প্রেই আমটাকে অনেক বড় করে দেবে। এরপর পাকা পর্যন্ত আপনি কীটনাশক
এবং ফাঙ্গিসাইড স্প্রে করলে আমের আর কিছু প্রয়োজন নেই। বন্ধুরা, আম গাছে সঠিক সময়ে মুকুল আনতে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জলকে কন্ট্রোল করতে হবে। মাটির গাছ হলে জল টোটালি বন্ধ করে দিতে হবে। টবের গাছকে কন্ট্রোল করে জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা, জল তো কন্ট্রোল করেই দিতে হবে। জল কন্ট্রোল করতে গেলে কিভাবে কন্ট্রোল করবেন? বন্ধুরা, প্রতিটি গাছে দেখবেন কিছু আগাছা থাকে। দেখুন, এই টবে এই আছে, এখানে আছে, এই দেখুন এই টবে আছে। যখন দেখবেন এই আগাছাগুলো জলের অভাবে ঢলে পড়েছে, তখন মেপে ছোট কাপের 2 কাপ জল দিন। আবার কবে দেবেন? যখন দেখবেন এই গাছটা আবার ঢলে পড়েছে তখনই দেবেন। বন্ধুরা, এইভাবে কন্ট্রোল করবেন। কতদিন কন্ট্রোল করবেন? কন্ট্রোল করার টাইমটাও আপনাকে বলে দিচ্ছি। যখন দেখবেন মুকুল বেরিয়ে, মুকুলের যা নর্মাল সাইজ হয় তার হাফ যখন হয়ে গেছে, তখন জলটা আস্তে আস্তে নর্মাল করবেন, একবারে বেশি দিয়ে দেবেন না। 2 থেকে 4 কাপ দিন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে 1 সপ্তাহের মধ্যে নর্মাল করে দিন। বন্ধুরা, দেখুন এই টবটা, এই মুকুল দেখুন আমার অনেকটা বড় হয়ে গেছে। এই টবটাকে দেখুন অনেকটা ভেজা ভেজা। আমি কিন্তু নর্মাল করে দিয়েছি। প্রবলেম এগুলো নিয়ে না বন্ধুরা, প্রবলেম হচ্ছে এগুলো নিয়ে। এগুলো নিয়ে মানে এই মুকুলটা অনেক আগে হয়েছে, এখানে আম রয়েছে বন্ধুরা, এখানে আম রয়েছে, এখানে মুকুল হয়ে আম সেটিং হয়ে গেছে। এই যে নতুন বেরিয়েছে, এই যে নতুন বেরিয়েছে, এই যে নতুন বেরিয়েছে। এটাকে কি করবেন বন্ধুরা? যেটায় আপনার মুকুল ফ্রুট সেটিং হচ্ছে, ফ্রুট সেটিং এর সময় টবে কোনো কন্ডিশনে যেন জল কম না থাকে। জল কম থাকলে ও সেট হওয়া আমও কিন্তু ফেলে দেবে। আর বন্ধুরা, এটা জল কম দেবেন না, কারণ এর সমস্ত মুকুল কিন্তু বেরিয়ে গেছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর উৎসাহ দেওয়ার জন্যে সাবস্ক্রাইব তো করবেনই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে মেনি মেনি থ্যাঙ্কস।